হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে আবার ঘরের কাজও আছে, আবার বেরোনোও আছে। তো দেখতেই পাচ্ছ যে একটা অনুষ্ঠান বাড়ি আছে, আর এত দূরে ছিল অনুষ্ঠান বাড়িটা। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শেষ পর্যন্ত সঙ্গে থাকো। দিন ধরে এতটাই গরম পড়ছে, প্রচণ্ড গরম। আর দেখতেই পাচ্ছ কীরকম রোদ উঠেছে। সব জায়গায় শুনছি মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কম করে হলেও হচ্ছে। কিন্তু এখানে আর বৃষ্টির হাওয়ার নামগন্ধও নেই। আর সকালবেলা দেখতেই পাচ্ছ আমার জামা কাপড় সব ধোয়া হয়ে গেছে। আর যেগুলো একটু হালকা হালকা জামা কাপড় রোদে নষ্ট হয়ে যাবে বলে আমি ঘরেই দিয়ে রাখি। আর আজকে দুপুরে বানিয়েছিলাম একটু ডিম পাতুরি। অনেক দিনের ইচ্ছে ছিল একটু বানাবো করে, তো আগে একবার বানিয়েছিলাম, তো ভালোভাবে শেয়ার করা হয়নি। আর এটা কিভাবে বানালাম সেটা শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো আর ঘরে ট্রাইও করতে পারো। কম সময়ে কম ঝামেলায় খুব সুন্দর রান্না, আর খেতেও খুব ভালো লাগে। তো দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট করে তো এখন বিকেলবেলা রেডি হতে বসেছি, বেরোবো। আর কোথাও বেরোনো মানে কী যে ঝুল বাঁধবো সেটাই বুঝতে পারি না। তো অনেক রকম বানাই, চেষ্টা করি, আবার তারপরে খুলে ফেলি। তো অনেক চেষ্টা করেই একটা বানালাম, কিন্তু সবাই বলছে ভালো হয়নি বলে আবার খুলে ফেললাম। অনুষ্ঠান বাড়িতে যাওয়া মানে একটা চুল বাঁধার আমার মহা সমস্যা। আর আমার তো অত পারিও না, অত যোগ্যতাও নেই একটা যে সুন্দর চুল বাঁধব। আর তার থেকেও বড় কথা হলো হেলমেট পরতে হবে, কারণ এতটাই দূরে বাইকে করে যাব, আর হেলমেট পরলে তো পুরো ঘেটে ঘ। তো যাই হোক, কোনো রকমে একটা খোপা টোপা বানিয়ে নিয়েছি। আর কেমন করে বাঁধলাম সেটা আর কি শেয়ার করব বলো, আমি তো সেরকম ভালো পারি না। তাই একটা কোনো রকমে বেঁধে নিলাম। আর সেটা কি এরকম একটা আর্টিফিশিয়াল ফুল ক্লিপ কিনে রেখে দিয়েছি অনেক অনুষ্ঠান পরে, তো সেখানে যাওয়ার জন্য রোজ রোজ কোথায় ফুল পাবো, তাই জন্য আর সেই ফুলগুলো দিয়েই সাজিয়ে নিলাম খোপাটা। তো কেমন হয়েছে তোমরা দেখে বলো। কোনো রকমে তো রেডি হওয়া হলো, এবার হচ্ছে টিপের পালা। কোন কালারের টিপটা পরবো মানে ভাবতেই আমার আধ ঘন্টা লেগে যায়। শাড়ির সাথে ম্যাচ করে পরবো না অফ কলার পরবো, এটাই ভেবে যাচ্ছি। তো তারপরে একটা শাড়ির সাথে ম্যাচিং করে টিপ পরে নিলাম। তারপরে ভাবলাম এই টিপটা কেমন লাগছে, তো এর সাথে আর একটা টিপ জুড়ে দেখি সেটাই বা কেমন লাগে। তো দেখলাম ভাল লাগছে না, কেমন একটা লাগছে, আবার খুলে রেখে দিলাম। তো তারপরে ভাবলাম যে যেটা আছে সেটাই থাক। আর ওদিকে বর বলছে তুমি কি আয়না জুড়ে রেখে দেবে, তখন থেকে রেডি হচ্ছ। সে বেচারা তো আর জায়গাই পাচ্ছে না। তো যাই হোক, ছেলে মানুষের অত আয়না না হলেও চলে। এই কয়েক মাসেই পরপর কতদিন আমরা অনুষ্ঠানের নিমন্ত্রণ পেলাম। আর তারপর ভেবে রেখেছিলাম এই শাড়িটা অনেক দিন পরা হয়নি, এবার একটা অনুষ্ঠান পড়লে এই শাড়িটা পরবো। আর এই শাড়িটার কালারটা আমার এত মিষ্টি লাগে, খুব সুন্দর একটা শাড়ি। তো যাই হোক, এটা ভেবে রেখেছিলাম যে এই শাড়িটা পরবো, না হলে তো কি পরবো সেটাতেই আবার আর এক ঘন্টা লাগতো ভাবতে। যাই হোক, মোটামুটি একটা সেজে রেডি হয়ে নিলাম। আর ওদিকে তো অনেকটা রাস্তা যেতে হবে, অনেকটা দূর, মানে রাত হয়ে যাবে, তাই জন্য ডোডোকে নেব না। আর সবথেকে আমার সুবিধা হয়েছে যে হঠাৎ আমার ছোটো মাসি চলে এসছে। আর ভাবছিলাম যে ডোডো একা থাকবে, কোথায় রেখে যাব, ভাবছিলাম আমার যাওয়াটা হবে না, কিন্তু আমার ছোটো মাসি চলে আসা আমার অনেক সুবিধা হয়েছে। আর ডোডোকে খাওয়ানো, ডোডোকে রাখা সব আমার মাসিই করেছে। এদিকে আমি রিল্যাক্সে রেডি হচ্ছি, আর ওদিকে আমার ছোটো মাসি ডোডোকে খাওয়াচ্ছে। তো আমি থাকলে তো ওকে অনেক বক বক করে খাওয়াই এটা ওটা বলে, তো তাতে আমার অনেক টাইম লাগে। কিন্তু আমি যেহেতু রেডি হচ্ছি তাই মাসিকেই দিয়েছি দায়িত্বটা খাওয়াতে। আর ও চুপচাপ বসে বসে খাচ্ছে। আর এদিকে আমি ফাইনাল রেডি হয়ে গেলাম। তো এবার বেরোতে হবে, মানে বেরোনোর আগে যে হেলমেটটা পরতে হবে এটা ভেবেই আমার কেমন লাগছে, কিন্তু কিছু করার নেই, বাইকে দূরের রাস্তায় গেলে তো হেলমেট পরতেই হবে। তো বেরিয়ে পড়লাম আমরা।
আর মাথার ফুলের ক্লিপগুলো হেলমেটে এমন খোঁচা লাগছিলো যে খুলে শাড়িতে লাগিয়ে নিয়েছিলাম। আর নেমে গিয়ে আবার মাথায় লাগিয়ে নেব, কী আর করবো, কিছু করার নেই। আর এরকম রাত্রিবেলা বাইরে হাওয়া দিচ্ছিল, আর এরকম বাইকে যেতে যেতে মানে একটা গানই মনে পড়ছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হয় তুমি বলো তো। তো বলতে বলতে আমরা অনুষ্ঠান বাড়ির অনেকটাই কাছে চলে এসেছি। ও তোমাদেরকে তো বলাই হয়নি কিসের অনুষ্ঠান। এটা হলো আমার বরের অফিস কলিগ একজন দাদা, তার ছেলের বিয়ে, মানে রিসেপশন। আর সেই রিসেপশানে আমরা সবাই মিলে ইনভাইটেড যাচ্ছি। খুবই ভালো দাদা, খুব মিশুকে। আর এরকম জায়গা, মানে পরিবেশটা খুবই সুন্দর, কিন্তু যেতে যেতে এরকম অন্ধকার, একদম দুধারে গাছ, খুব ভয় ভয় লাগছিল। মনে হচ্ছে যেন কোনো কেউ একটা এসে ধপ করে সামনে দাঁড়িয়ে পড়বে। কিন্তু যাই হোক, রাস্তাটা তো আমার খুবই ভালো লাগছিল, একটা সরু রাস্তা, তার সাথে এরকম দুধারে গাছ, মানে দারুণ পরিবেশ। আর আমরা সবাই পৌঁছে গেলাম। আর এরা হচ্ছে আমার বরের অফিস কলিগ, ওরা খুব ভালো, খুব ভালোবাসে আমাকে। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, আর ওদের ব্যবহার এত সুন্দর, সেটা দিয়েই বোঝা যায় ওরা কত ভালো। আর যাই হোক, আমি তো ভিতরে ঢুকে দেখলাম খুব সুন্দর আয়োজন হয়েছে। আবার পুকুরের মাঝখানে একটা ফাউন্টেন বসানো হয়েছে, দারুণ সুন্দর আয়োজন করা হয়েছে। আর মাথার উপর এরকম ছোট ছোট টুনি লাইট দেওয়া হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লাগলো আমার। আর গিয়ে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো আমরা সোজা ডিনারে পৌঁছে গেলাম। আবার সেখানে গিয়ে দেখি এরকম ছোটো ছোটো বাল্ব লাগানো হয়েছে, আগেকার দিনের ল্যাম্পের মতো। তো খুব সুন্দর, খুব সুন্দর আয়োজন, মানে যেখানে ছোট ছোট এক একটা জিনিস, কিন্তু মন ভরে যাচ্ছে দেখে। আর এটা হলো আজকের মেনু কার্ড। তো মেনু কার্ড অনুযায়ী প্রথমে চলে আসলো ফ্রাইড রাইস, চিকেন, এদিকে সাদা ভাত, মাটন। আর এখানে তো বউ ভাতের একটা স্পেশাল জিনিস পায়েস হবেই। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ডিনার শেষে কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে চলে গেলাম। দেখা হবে আবার অন্য ভিডিওতে। টাটা।